নমস্কার বন্ধুরা, আজকের একটা রান্না নিয়ে এসেছি। আজকে করব আমি এর তরি, একদম কচি কচি তরি লাগে। আজকে করব আমি তরি পোস্ত। আপনারা তো ঝিঙা পোস্ত খেয়েছেন, একবার তরি পোস্ত খেয়ে দেখবেন। ঝিঙা পোস্তর থেকেও তরি পোস্তটা বেশি ভালো লাগে। তো আমি আগে তরিটা কেটে নেব। সব তরিগুলো আমি এমনি করে, এগুলো ছুলতে হয় না, খোসা কেন কি অনেক পাতলা, এমনি করে সব খোসাটা ছাড়িয়ে নেব। আমার তরিটা কাটা হয়ে গেছে, আমি এবার এটা ধুয়ে নেব। আসুন তরিটা ধুয়ে নিই। আমার তরিটা ধোয়া হয়ে গেছে, আমি এখানে পোস্তটা বেটে নেব। পোস্ততে দিয়েছি আমি কাঁচা লঙ্কা আর রসুন, এটা দিয়ে আমি আগে পোস্তটা বেটে নেব। আর এদিকে আমার কড়াইটা বসিয়ে দিয়েছি আমি। তরি পোস্তটা আপনারাও করে খাবেন, অনেক টেস্টি লাগে। পোস্ত সব কিছুতে দিয়েই খাওয়া যায়, পটল পোস্তও করে খেতে পারেন। আমি অন্য একদিন ঢালবো আবার পটল পোস্তর ভিডিওটা। আজকে আমি তরি পোস্তটা ঢালছি। আবার আমার পোস্ত বাটাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি বাটিতে। আমার কড়াইটাও গরম হয়ে গেছে, আমি এবার সবজিটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। অনেকে পোস্তটাতে ঝাল খায় না, কিন্তু আমরা পোস্তটা ঝাল দিয়ে করি। একটু ঝাল না হলে পরে ভালো লাগে না, সবজিটা একদম বেকার লাগে। এই জন্য অল্প একটু ঝাল দিই আমরা। দিয়ে দেবো গোটা জিরে, नानी वीडियो बना रही है नानी। আমি এবার পোস্তটা ঢেলে দেবো। পোস্তটা ঢেলে দেবো। পোস্তটা একটু ভেজে নেবো, তা নাহলে না পোস্তটা কাঁচা গন্ধ লাগে। একটু ভেজে নিলে পরে আর কাঁচা গন্ধটা আসে না। গরম তেলের উপরে দিয়ে দিলেই হয়ে যাবে। বাকি আমি এবার সবজিটা ঢেলে দেবো। তরি তো এক কড়াই, লেকিন একটু কড়াই খুব কম হয়ে যাবে, একদম একটুখানি হয়ে যাবে। এটাতে আমি জল ইউজ করব না, এই তরির থেকে যে জলটা বের হবে ওটাতেই আমার সবজিটা বনে যাবে। দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। এটাতে আমি কোনো মশলাও ইউজ করব না। এবার আমি এটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো।
পোস্তটা একটু নেড়ে দেবো। দেখেন কত জল বেরিয়েছে। এটা আমি আবার ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে আমার তরি পোস্তটা, আমি এবার নামিয়ে নেব। আমাদের আজকের লাঞ্চে আম ডাল আর এদিকে তরি পোস্ত। তো আপনারাও এইভাবে ঘরে করে খাবেন। এটাতে কোনো মশলা ইউজ হয়নি, শুধু পোস্ত দিয়ে করা হয়েছে আর লবণ হলুদ, তাছাড়া আর কোনো মশলা দেওয়া হয়নি। তো এরকম করে খাবেন, করে খেয়ে কমেন্ট করে বলবেন। ঝিঙা পোস্ত তো খেয়েছেন, তরি পোস্ত করে খেয়ে দেখবেন আর কমেন্টে বলবেন কীরকম লাগলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।